আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভাই বোনরা, এই যে এখানে দুটো তেলাপিয়া মাছ দেখা যাচ্ছে। এই দুটো মাছ 2 কেজি। সাহেব বিকালে বাহিরে গেছে, এক মাছওয়ালা ভদ্রলোক ভ্যানে বিশাল এক চারিতে নাকি অনেকগুলি তেলাপিয়া মাছ নিয়ে আসছে। তো সে বলতেছে মাছগুলি এত টাটকা, আবার পানির মধ্যে। তো সেও আবার ওখান থেকে অনেকে নিচ্ছিল, সেও আবার ওখান থেকে এই দুটো মাছ নিয়ে বাসায় চলে আসছে। তার কাছে অবশ্যই এগুলি কেটে টেটে নিয়ে আসছে, শুধু পিস করে আননি। তো আমার তো রাত্রের তরকারি আছে, মাংসের তরকারি ঝোল করা আছে, আবার পাট শাক আছে, ডাল আছে। তা আমি আবার ভাবলাম মাছগুলি তো টাটকা, রেখে দেবো ফ্রিজে। টাটকা মাছ কয়েকটা ভেজে একটু খেলে হয়তো ভালো লাগতো। তো যেই চিন্তা সেই কাজ। তো আমি একটা মাছ থেকে এই যে 4 পিস বের করে নিয়েছি। তারপরে যে লবণ আর লেবু রস দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ফেলেছি। তারপর ওর মধ্যে আমি যে হলুদ, লবণ, ধনিয়ার গুঁড়ি, মরিচের গুঁড়ি, সামান্য একটু সরিষার তেল মেখে 10 মিনিট ম্যারিনেট করে রাখছিলাম। তারপরে এই যে প্যান চড়িয়ে দিয়েছি, ওর মধ্যে রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। তো এখন মাছগুলো আস্তে আস্তে করে এই যে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। এই যে কি সুন্দর কালার আসছে মাছগুলির। তো ভাই বোনরা, এই যে মাছগুলি আমার এখন ভাজা শেষ হয়ে গেছে। তো রাত্রে যখন আমরা খাবো, তো তখন দেখা যাবে যে আমার যে তরকারি আছে তার সঙ্গে এই মাছ ভাজিগুলি যোগ করলে খাওয়াটা অনেক তৃপ্তিদায়ক হবে। আবার আমার ওই মাছের তেলের মধ্যে কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিয়েছি। তো ঠিক আছে ভাই বোনরা, আপনারা এভাবে মাছ ভাজি করে খাবেন, আপনাদের অনেক ভালো লাগবে। সাবস্ক্রাইব এবং ফলো করেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।